দেশে ফিরবেন শেখ হাসিনা, জানালেন দিন তারিখ। ৮ দিন হাসপাতালের লাইসেন্স স্থগিত, স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে সংসদের স্বাস্থ্যমন্ত্রী। পারফেক্ট বলে কিছু নেই, তবে এবারের বাজেট সাহসী ও কনফিডেন্ট, বললেন ববি হাজ্জাজ। তিস্তা মহাপরিকল্পনার নামে হোক বা অন্য নামে হোক, বাস্তবায়ন করবই। জুলাই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্য। সর্বশেষে জানাবো, শিক্ষা বোর্ডে জয় বাংলা স্লোগান দেওয়া অনেকে এখন বিএনপি, বললেন শিক্ষামন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ৮ দিন হাসপাতালের লাইসেন্স স্থগিত, স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে সংসদের স্বাস্থ্যমন্ত্রী। ৮ দিন হাসপাতালে অক্সিজেনের অভাব ও চরম অবহেলার কারণেই ৬ নবজাতকের মৃত্যু হয়েছে বলে জাতীয় সংসদে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হাসপাতালটির লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত হাসপাতাল বন্ধ করার জন্য নয়, বরং স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার ২৮শে জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদ অধিবেশনের সভাপতিত্ব করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৬টা শিশু যখন বাঁচার জন্য ছটফট করছিল, তখন সেখানে কোনো অক্সিজেন ছিল না, এসি বন্ধ, জানালা দরজা বন্ধ। ১৬-১৭ জন মা কাঁদছিলেন, ছোটাছুটি করছিলেন, কিন্তু একজন চিকিৎসকও আসেননি। কার্বন ডাই অক্সাইডের প্রভাবে বাচ্চাগুলো মৃত্যুর কোলে ঢলে পড়ে। বিরোধী দলের সদস্যদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারীর সময় ইউনাইটেড হাসপাতাল বা বার্ন ইউনিটের অগ্নিকাণ্ড ছিল দুর্ঘটনা, কিন্তু ৮ দিন হাসপাতালের ঘটনায় অবহেলার বিষয়টি সামনে এসেছে। তার দাবি, ঘটনার পর হাসপাতালের মালিক ঘটনাস্থলে যাননি, তবে তিনি নিজে পরদিন সেখানে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন এবং তারা অবহেলার বিষয়টি স্বীকার করেছেন। লাইসেন্স স্থগিতের সিদ্ধান্তের ব্যাখ্যায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেকেই বলেছেন সেখানে ২০০ থেকে ২৫০ টাকায় ডায়ালাইসিস হয়। সেটা সত্য, কিন্তু মাথা ব্যথা হলে যেমন মাথা কেটে ফেলা যায় না, তেমনি যারা ভুল করেছে তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। আমরা লাইসেন্স স্থগিত করেছি, হাসপাতাল বন্ধ করার সিদ্ধান্ত নিইনি। পারফেক্ট বলে কিছু নেই, তবে এবারের বাজেট সাহসী ও কনফিডেন্ট, বললেন ববি হাজ্জাজ। ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে সাহসী ও আত্মবিশ্বাসী আখ্যা দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বর্তমান বাস্তবতায় এটি একটি সময়োপযোগী বাজেট হিসেবে অভিহিত করার সমালোচনা করেন তিনি এবং এর বাস্তবায়নে সরকারের পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে। একই সঙ্গে বাজেটকে ফ্যাসিস্টদের বাজেট হিসেবে অভিহিত করার সমালোচনা করেন তিনি। রোববার ২৮শে জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বাজেট নিয়ে বিরূপ মন্তব্যের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গতকাল একজন সংসদ সদস্য এই বাজেটকে ফ্যাসিস্টদের বাজেট বলেছেন। আমি এই শব্দচয়নের তীব্র প্রতিবাদ জানাই। আমরা যারা ১৭ বছর রাজপথে আন্দোলন করেছি, মামলা হামলা ও কারাভোগ করেছি, তাদের দেয়া এই সাহসী ও আত্মবিশ্বাসী বাজেটকে এভাবে খাটো করা সমীচীন নয়। তিনি বলেন, পারফেক্ট বলে কিছু নেই, তবে বর্তমান প্রেক্ষাপটে এটি অত্যন্ত সময়োপযোগী একটি বাজেট। এটি বাস্তবায়নের পূর্ণ আত্মবিশ্বাস আমাদের রয়েছে। জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে ববি হাজ্জাজ বলেন, ২০২৪ সালের ৪ জুলাই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান অর্থমন্ত্রীর উপস্থিতিতে একটি বৈঠকে কোটা সংস্কার আন্দোলনকে সর্বাত্মক সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে আন্দোলনকে দলীয় রূপ না দিতে রাজনৈতিক দলের পরিচয় সামনে আনা হয়নি। তিনি বলেন, জুলাই আন্দোলন কারো একার ছিল না, এটা ছিল সবার। হকনুর, জোনায়েদ সাকি সহ বিভিন্ন রাজনৈতিক মতের মানুষ রাজপথে একসঙ্গে ছিলেন। সেই ঐক্যের চেতনা সংসদেও ধরে রাখতে হবে। বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের প্রশংসা করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নেওয়া এবং চীনের সঙ্গে তিস্তা প্রকল্পে অগ্রগতি দেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। তিস্তা মহাপরিকল্পনার নামে হোক বা অন্য নামে হোক, বাস্তবায়ন করবই। তিস্তা মহাপরিকল্পনা যে নামেই থাকুক না কেন, প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেন, চলতি অর্থ বছরেই প্রকল্পের সম্ভাব্যতার সমীক্ষা সম্পন্ন করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
রোববার ২৮শে জুন জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, তিস্তা নদীর তীরবর্তী মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে লড়াই করে জীবনযাপন করছেন। শুধু তিস্তা নয়, পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র সহ দেশের প্রায় ৪,০০০ কিলোমিটার নদী ভাঙন প্রবণ এলাকায় বসবাসকারী মানুষও একই ধরনের দুর্ভোগের শিকার। তাদের নিরাপদ জীবন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তিনি জানান, সম্প্রতি প্রধান উপদেষ্টা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের চীন সফরে দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে নদী ব্যবস্থাপনা উন্নয়ন এবং তিস্তা প্রকল্পের সমীক্ষায় কারিগরি সহযোগিতা দিতে সম্মতি দিয়েছে চীন। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, চীন সরকার বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে নদী ব্যবস্থাপনা উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে এবং এ বিষয়ে বাংলাদেশের পাশে থাকবে। জুলাই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্য। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব ও মাস্টারমাইন্ড নিয়ে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের মধ্যে ভিন্ন ভিন্ন মত উঠে এসেছে। রোববার ২৮শে জুন অধিবেশন চলাকালে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দেয়। অধিবেশনে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের একটি বক্তব্যের সূত্র ধরে বলেন, তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণ অভ্যুত্থান সফল হয়েছে। তিনি বিরোধী দলীয় নেতাকে উদ্ধৃত করে বলেন, আন্দোলনের প্রধান নায়ক হিসেবে তারেক রহমানকে কৃতিত্ব দিয়ে শফিকুর রহমান নিজেই এর বুদ্ধিবৃত্তিক ও সফল নেতৃত্বের কথা স্বীকার করেছিলেন। প্রতিমন্ত্রী বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, তারেক রহমানের নেতৃত্বে এই অভ্যুত্থান সফল হয়েছে বলেই আজ দেশ এই জায়গায় এসেছে, তাই বাজেট নিয়ে চিন্তার কোনো কারণ নেই। প্রতিমন্ত্রীর বক্তব্যের পরপরই এর প্রতিবাদ জানিয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বিষয়টি পরিষ্কার করেন। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পেছনে একক কোনো মাস্টারমাইন্ড বা মাস্টারমাইন্ডের ধারণায় তিনি বিশ্বাস করেন না। ৫ আগস্টের পর থেকেই তিনি এই অবস্থানের অনড় আছেন জানিয়ে বলেন, ওই সময় যাদের নেতৃত্বে অভ্যুত্থান সফল হয়েছে তাদের সবাইকে জাতি অন্তর থেকে সম্মান ও ভালোবাসার চোখে দেখে। তাদের এই অবস্থান অক্ষুণ্ণ রাখা অত্যন্ত জরুরি। শফিকুর রহমান আরও বলেন, এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে মাহফুজ আলমকে ২৪-এর গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনি বলেন, সেই ঘটনার পরপরই তিনি প্রথম ব্যক্তি হিসেবে প্রতিবাদ জানিয়ে বলেছিলেন যে আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড নেই। তিনি তার বক্তব্য পুরো ক্রেডিট বা কৃতিত্ব দেশের তরুণ সমাজ এবং ১৮ কোটি জনগণের ওপর ন্যস্ত করেন। শিক্ষা বোর্ডে জয় বাংলা স্লোগান দেয়া অনেকে এখন বিএনপি, বলেন শিক্ষামন্ত্রী। অতীতে শিক্ষা বোর্ডে জয় বাংলা স্লোগান দেয়া অনেকে এখন নিজেদের বিএনপির কর্মী বা সমর্থক হিসেবে পরিচয় দিচ্ছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। তিনি বলেন, আপনার যা খুশি করেন, সমস্যা নেই, কিন্তু শিক্ষার মান উন্নয়নে কাজটা চাই। রোববার ২৮শে জুন সকালে সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসি সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি জনগণের ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, তাই জনগণের প্রত্যাশা পূরণ এবং শিক্ষার মান উন্নয়নে সরকার দায়বদ্ধ। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার কাজ করছে এবং এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, অতীতে কে কোন রাজনৈতিক স্লোগান দিয়েছেন তা নিয়ে সরকারের কোনো আগ্রহ নেই, তবে শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।